15 দিন হয়েছে এরকম বিরাট ভয় লেগেছে। হ্যাঁ হ্যাঁ এই বলেন হ্যাঁ জেনের আওলানি ওই মনে খাবলা আগুন গাছের ওপর দিয়ে চলে যাই, আগুন চলে যায়। হ্যাঁ আগুন চলে যাই, ফোন ফোন করি হাত দিলাম যায়, হ্যাঁ একদম আগুন চলে গেল। হ্যাঁ হ্যাঁ এক খাবলা আগুন চলে গেল। হ্যাঁ। যে পাশে বড় গাছ আছে সেই গাছে চলে গেল। তখন আমি পরে বুঝলাম এটা জেনের ব্যাপার। তখন হঠাৎ তো ভয় লাগবে, আগুন চলে গেল। এই একবারে দেখি তো না, আরো এরকম দেখি অনেক 2-3 বার দেখি। 2-3 বার আগুন দিছে। হ্যাঁ আবার নাকি জেনের বীজ যায় তাহলে বাজনা বাজবে। আমরা লিচু বাগানে আছি, লিচু খাইতে এসেছি। আর এখানে লিচু বাগানের সবচেয়ে আকর্ষণীয় যে ক্যারেক্টার সেটা হলো যে যারা লিচু ঠেকায়, এদের যে অভিজ্ঞতা রাত্রেবেলা লিচু ঠেকানো, সেই অভিজ্ঞতাটা আমরা শুনবো। আমরা একটা বাগানে আছি, এটা যদি দেখায় এটা হলো সেই অস্থায়ী ট্রেন্ড যেখানে যারা বাগান ঠেকায় ওরা থাকে। নর্মালি এটা পলিথিন দিয়েও হয়, আবার কিছু কিছু বাগানে হলো স্থায়ী ব্যবস্থাও আছে। ওনার সাথে শুনবো ওনার লিচু ঠেকানোর অভিজ্ঞতা। রাত্রিবেলা আসলে এই লিচু ঠেকা থেকে ভয় লাগে কিনা এই বিষয়গুলো আমরা শুনবো। আসি, কেমন আছেন? ভালো। বসি তাহলে। আপনার নাম কি? রূপচাঁদ। রূপচাঁদ। এই লিচু বাগানটা আপনি ঠেকান? হ্যাঁ ঠেকাই। আপনি বাগান কতদিন ধরে ঠেকান? আজ 8 দিনে। 8 দিন। আর এই বছর ছাড়া আরো ক বছর বাগান ঠেকেছেন? গতবার আমাদের ছিল, আমরা কিনলাম এই বাগান। আচ্ছা, মানে আপনি কত বছর ধরে ঠেকান? ও কত বছর ধরে বাগান ঠেকানো অভিজ্ঞতা? আমার তো এখন প্যান পরে তখন থেকেই আমার এই কাজ। ওনাদের যে অভিজ্ঞতা, আসলে এখানে নানান ধরনের মানুষ আসে, লিচু কিনতে আসে, কেউ খাইতে আসে, কেউ হলো চুরি করতে আসে, ছেলে পিলে ভাঙতে আসে, রাত্রিবেলাও আসে। জেন ভূতের কোনো ব্যাপার আছে কিনা? হ্যাঁ, শিয়ালের লিচু খাই, শিয়ালের লিচু খাই। তারপরে হলো জেন ভূতের ব্যাপার আছে কিনা আমরা আসি, শুনবো। এখানে যিনি আছেন ওনার কাছ থেকে শুনবো ওনার অভিজ্ঞতা। আপনার নাম কি? রূপচাঁদ। রূপচাঁদ। এই বাগানটা আপনি ঠেকাইছেন? হ্যাঁ। আর এই বাগান ঠেকানোর কতদিনের অভিজ্ঞতা আপনার? আমার অভিজ্ঞতা আমি তো এখন 14-15 বছর বয়স। 14-15 বছর থেকে বাগান ঠেকাই। স্বাধীনের আগে। স্বাধীনের আগে থেকে আপনি হলো বাগান ঠেকান? হ্যাঁ। মানে আর সবাই চেনে মোটামুটি হ্যাঁ হ্যাঁ যে বাগান উনি ঠেকাবে, সমস্যা নেই। আর তাহলে এই বাগানে ঠেকানোর সময় মানে এটা এই যে যাতে চুরি না হয়, অন্য পশু পাখিতে খেয়ে না যায়, এই সব বিষয়গুলো তো মাথায় রাখতে হয়। হ্যাঁ মাথায় রাখতে হয়। পশু পাখি যদি বসে, বাদুড় আসে, আসলে বোঝা যাবে। আচ্ছা, বাদুড় আসার আগেই একটা শব্দ দেবে, চিকচিক করে শব্দ। হ্যাঁ শব্দ দেবে কিংবা ডাকবে। আচ্ছা, আর একজনকে ডাকবে, একটা বাদুড় আরেকটা বাদুড়কে ডাকবে, জোড়া থাকে না? আচ্ছা, কিংবা পাল থাকে, হ্যাঁ এরকম ডাকা হাঁকা করবে, বসবে। বসার সময় বুঝতে পারবো যে ওখানে বাদুড়। আচ্ছা, গিয়ে তাড়া দিবা, চলে যাবে। আর আর কিছু কিছু খায় লিচু? লিচু চামচিকি খায়, শিয়ালে খায়। শিয়ালে খুব অত্যাচার করে। শিয়ালেও খায় লিচু? হ্যাঁ, শিয়ালে বেশি খায়, শিয়ালে বেশি খায়। আচ্ছা, কিন্তু দেখছি লিচু মাটির কাছে ঝুলে আছে, ওটা খেতে পারবে? এই কেন্দ্রে আজকে রাতে মনে হয় 4বার গিয়েছে শিয়াল, গত রাতে। হ্যাঁ। তো শিয়াল হলো কামড়ে দেয় না তো আবার খেতে গেলে? না না না। আচ্ছা, আর মানুষ ছেলে ফেলে আসে? ছেলে ফেলে তো আসবি, ওরা তো ছেলে ফেলে তো খাওয়া খোরাক করে, মানে আত্মরক্ষা। দিনের বেলা আসে না রাত্রে? দিনের বেলায় রাতে আসবে না, রাতে আসবে এই যুবক ছেলে, এরকম যুবক ছেলেরা বস্তা নিয়ে আসবে, ভেঙে বস্তার মধ্যে পুরে নিয়ে উড়বি। আচ্ছা, আর কারা কারা হলো চুরি করতে আসে, কেউ ভাঙতে আসে? ওই রকম। আরে বাচ্চা কাচ্চা তো আসবি। তো এখানে যে আপনি এখানে থাকেন, ভয় লাগে না? হ্যাঁ, আজ 8 দিন আছে, 8 দিন তো কেউ পাইনি, একলাই রাত্রিবেলা। হ্যাঁ একলাই। আর রাত্রে জেন ভূতের ভয় লাগে না? ও সব এসব ভয় আপনার নেই? কিন্তু আমার তো রাত্রিবেলা হলে কোথাও বেরোলে জেন ভূতের ভয় লাগে। রাত 10টা বাজলে এই 20 আর থাকা যাবে না। আচ্ছা, এখন কোনো সাইডে বসে থাকতে হবে, নাই ই করতে হবে। আবার সে রাত 3টের সময় আসতে হবে, 20 পালিয়ে এসে ধরবে। কারা ধরবে? লোক তো বহুত আছে, কার কথা বহুত লোকজন এসে ধরতে পারে, কুড়িতে আছে। আচ্ছা,
ধরি হয়তো তোমাকে আটকে দিল দিয়ে নিচু ভাঙতে লিখে গেল। আচ্ছা, এরকম হয়েছে কখনো যে হ্যাঁ। আটকে দিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় কোথায় ঘটনা? এ গতবার আগের বার হয়েছে কেন, হুম, গতবার আগের বার হয়েছে কেন, দিয়ে কতজন এসেছিল? 6-7 জন। 6-7 জন এসে প্রথম আটকে দিয়েছে, হ্যাঁ, তারপরে? তারপরে তাদের 5 বস্তা নিচু ভেঙেছে। ও, এটা প্রফেশনাল চোর, মানে এমনি মানে খেতে আসে না না, ওরা তো অন্য জায়গায় বেচা কেনা করে। মানে বাগানে তাহলে চোরও আছে? হ্যাঁ, কত এলাকায় হ্যাঁ। চোর এখনো আছে? তা তো আছে, ও, সব রকম লোকই আছে। সব রকম লোকজনে আছে, তাই না? তাহলে এরকম একবার হয়েছে যে হ্যাঁ, রেখে ও কতবার হয়েছে। বেঞ্জিত হয় না, এমনি বলে বসে না থাক? না, বাঁধা বাঁধি বলে বসে থাক এইরো নড়বানা, নর্মাল দিয়ে ওরা ভেঙে নিয়ে চলে যায়। ওরা ভাঙতে লাগবে, ভেঙে ওর ওটা উঠবে, তখন এরা একজন খারাপ হবে। ও, তাহলে মালপত্র গুছি রোডে উঠলো, তারপরে এরা 2 জন হাঁটা দেবে, এই নড়বানি। আর তাহলে আপনি এখানে তো থাকেন, তাহলে খাওয়া দাওয়া মালিক দেয় না নিজের বাড়ি থেকে? এখন গতবার খেলাম নিজেদের ভেতরে, এবার নিজের ভেতরে খাই, মালিক খাওয়ার ব্যবস্থা করে। আর এটা তো অল্প দিনের চাকরি, মানে হলো কমা 8 দিন 10 দিন, 8 দিন 10 দিন, নাই 15 দিন, খুব জোর 15 দিনে ক টাকা দেবে? 15 দিনে ঠিক নেই, ওর কোনো স্টেশন নেই। এরা এটা আমাদের ধরে একটু আত্মীয় মতন হয় তো, হ্যাঁ, বললে রাত দেবো তোমাকে 200 টাকা, হুম, আর ওখানে আছে 500 টাকা, আচ্ছা, 700 টাকা রোজ হয়। মানে এক রাত গেলে 700 টাকা হবে? হ্যাঁ, রাত দিন 24 ঘন্টা, রাত দিন 24 ঘন্টা খাওয়া নিজে? খাওয়া নিতে। আচ্ছা, আপনি এই বাগান ঠাকানো কাজ করেন না অন্য কোনো কাজও করেন? আমি সব কাজ, চাষ আছে আমার, আচ্ছা, চাষ আছে। আর আপনার ছেলে মেয়ে কোথায়? 2টা মেয়ে, দুটো মেয়ে, বিয়ে হয়ে গেছে? তাহলে নাতিপুতি হয়ে যায় নাতিপুতি হয়ে গেছে। আপনার স্ত্রী বেঁচে আছে? আছে। তাহলে আপনার যদি স্বাধীনতার আগে থেকে এই বাগান ঠাকানোর অভিজ্ঞতা হয়, তাহলে বয়স কত আপনার? আমার বয়স 70। 70 হ্যাঁ। তাহলে ভয়টাই লাগে না আমার তো বাগানে। আমাকে রেখে গেলে তো তো আমি এখানে গাড়ি শব্দ শেষ হয়ে গেলে তো আমি দৌড় মারতে আরেকটা পারবো। ব্যাপার আছে, হুম, ওজন আছে, একটা লোকের একটা ওজন আছে। আচ্ছা, তোমার ওজন আলাদা, তোমাকে পালিয়ে এটকি দেবে, হুম, টাকা নিয়ে 5 লাখ বিক্রি করে, হুম, এই ব্যবস্থা আছে। হুম, এক একটা লোকের এক একটা ভাব থাকে, হুম, একটা লোকের একটা ওজন থাকে, হুম, এক একটা লোকের একটা কাজ থাকে, হুম। বিনা কাজে আল্লাহ কাউকে দিবে না। হ্যাঁ, এটাই বিষয় যে সবার একটা দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠিয়েছে। এই যে প্রথম যে বাগান ঠেকানোর সময় মানে এই অভিজ্ঞতা মনে আছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কিরকম হ্যাঁ। ছিল এটা? কোন আমার বাগান? সেই জব্বার সাথে থাকতাম, হ্যাঁ, এরম গাছ নাই, ইচ্ছা বড় গাছ, বাঁশ বেঁধে উঠতে। হুম, এখন ক্লাস 4-এ পড়ি আমি, বাংলাদেশ এখন যুদ্ধ শুরু হয়েছে। হ্যাঁ, তখন ক্লাস 5-এ পড়লে চাকরি হয়েছে। আমার সাথীরা সব চাকরি করে, আচ্ছা, কেউ আর্মি, কেউ বিডিআর, কেউ সবাই। 7-8টা, হ্যাঁ 7-8টা 9টা যারা স্কুলে আপনার সাথে পড়তো সব চাকরি হয়ে গেছে। চাকরি। এখন চাকরি খুশামত করে নিয়ে নিজে খুশামত করে খুশামত করে কত না গেলে মারামারিও বেজে গিয়েছে। যাবা না কেন চাকরি? আচ্ছা, আমরা লোক পাচ্ছেনি, নৌবাহিনী আচ্ছা, চাকরি ছেলে আছে, নৌবাহিনী তারা বিশাল হয়েছে। আর দিয়ে হলো আপনি হলো 4-এ পড়েন, আপনার সেই জব্বার সাথে বাগান ঠেকাতে গেলেন? হ্যাঁ, দিয়ে সেই যে আবার আমাদের বাগান ছিল নিজে, আমার দাদা 70 বিঘে জমি বাড়ি, আচ্ছা, দিয়ে নিজেদের বাগান ঠেকাতে নিজেদের গেলেন? বাগান ঠেকাতে। এই বাড়ির পাশেই 8-10 বিঘে জমি বাগান আছে, আর 4-5 বিঘে সুপুরি বাগান। হুম। এই- এই এলাকায় আগে সুপারি বাগানও ছিল? হ্যাঁ, সুপুরি বাগান। ও আচ্ছা, আমরা তো ছোটবেলার থেকে হয়ে দেখিনি বা সুপারি বাগান। হ্যাঁ, আচ্ছা, তারপরে সুপারি হইতে এই এলাকায় এক সময়? হ্যাঁ হ্যাঁ, হুম, দিয়ে ওই ঠেকাতাম হুম, আমার সেই জব্বার সাথে। দিয়ে ওই শুরু, হ্যাঁ, ওই থেকে শুরু। দিয়ে এখন পর্যন্ত এখন পর্যন্ত এই লোক পাই করলো না, আচ্ছা, রাতে কেউ থাকতে চায় না। হ্যাঁ, রাতে থাকলে তো দৌড় মারবে মানে। হ্যাঁ। হ্যাঁ, বলে রাতে ওখানে থাকবো না, আচ্ছা, ভয় পায় সবাই। হ্যাঁ, এই দুজনাকে দেখে দিলাম, কেউ আসলো না। হ্যাঁ, শেষ পরে
ফের আমার কাছে দিয়েছে আচ্ছা মুরব্বি দিতে হবে। হ্যাঁ যেভাবে- বিশ্বস্ততারও তো একটা ব্যাপার আছে যে হলো- আমার একটা বিশ্বাস হ্যাঁ যে ক্ষতি হবে না। মানে আমার জানার বিষয় যেটা আমার আগ্রহের বিষয় যেটা আপনার কাছ থেকে জানার আমার হলো আগ্রহের বিষয় যে জেনের ভূত এই রাত্রিবেলা জেন ভূতের ভয়টা হলো সবচেয়ে বড় না না আমার আপনার লাগে না দেখুন বাগানে ও কোনো ব্যাপার নেই, জেন ভূতের কোনো জোরে বাতাস মাথায় যায় না না? ও কোনো ব্যাপার নেই। হ্যাঁ রাতে যে একটা সমসম করে ও বাজনা কোনো বাজে মানে এই এত বছরে ধরেন স্বাধীন হয়েছে মুক্তিযুদ্ধের আগে থেকে আপনি বাগান ঠেকান এতদিন ধরে এর মধ্যে কোনোদিন হয়েছে এরকম বিরাট ভয় লেগেছে হ্যাঁ হ্যাঁ এই বলেন দিদি হ্যাঁ ওই জেনের আওলানি ওই মোনা খাবলা আগুন গাছের ওপর দিয়ে চলে যাই, আগুন চলে যায় হ্যাঁ আগুন চলে যাই, ফোন ফোন করি রাহাত দিলাম যায় হ্যাঁ একদম ওই মুহূর্তে আপনার কেমন আগুন লাগে? চলে গেল হ্যাঁ হ্যাঁ এক খাবলা আগুন চলে গেল হ্যাঁ ওই মুহূর্তে আচ্ছা যে পাশে বড় গাছ আছে সেই গাছে চলে গেল। তখন আমি পরে বুঝলাম এটা জেনের ব্যাপার। হ্যাঁ তখন হঠাৎ তো ভয় লাগবে, আগুন চলে গেল এই একবারই দেখেছেন আর এরকম দেখেছেন অনেক দু তিনবার দেখি। দু তিনবার এরকম আগুন গেছে হ্যাঁ আবার নাকি জেনের বীজ যায় তাহলে বাজনা বাজতে হবে সেটা হইতে পারে, সেটা আমার চোখে পাই না। আমি দেখিনি আমি শুধু আগুন দেখেছি দেখি, আগুন হ্যাঁ দেখেছি দুবার তিনবার দেখি আগুন। দুবার তিনবার আগুন দেখেছি ওখানে একটা বাগান থাকতো, ওখানে একটা পাগল গাছ ছিল ওই মাঠের ভোগে হুম। বড় গাছ, ওখানে গাড়ি হুম। টিউবলাইট মিল দিয়ে ওখানে দিয়ে যাবে। এই আগুন ওটা জেনের তাহলে জেন দেখেছেন দু তিনবার একবার হলো বেরিয়ে ছিল আপনাকে দিয়ে ভেঙে গেছে আর টুকটাক এরকম ইয়ে আছে আর 10-15 দিন তাহলে তো ভালোই লাগে নাকি বাগান থাকাতে তাহলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আচ্ছা আল্লাহ আজ শুক্রবার হুম নামাজে যেতে বিদায় দেয়। ভালো থাকবেন আসলে এই যে হলো বাগান ঠেকানোর যে অভিজ্ঞতা এটা আমরা শুনলাম ও এইখানে হলো যদি রাত এটা গ্রাম রাত যদি হয় এটা নিখোঁজ কালো অন্ধকার হ্যাঁ এই অন্ধকারের ভিতরে এই মাঠের মাঝখানে এরকম একটা ছোট্ট একটা টেন্টে মানে রাত্রিবেলা থাকা এটা আপনি জীবনেও পারবেন না একা একা তাও এখানে কেউ আসবে না সঙ্গ দিতে হ্যাঁ এখানে জেনের একটা ভয় আছে আগুন যেতে পারে মাথার উপর দিয়ে শিয়াল চলে আসবে যে হলো লিচু খাইতে মানুষজন চলে আসতে পারে চোর প্রফেশনাল চোর বেঁধে রেখে লিচু ভেঙে নিয়ে যেতে পারে এখানে ছেলে পেলে চলে আসতে পারে লিচু খেতে ইয়াং ছেলে পেলে চলে আসতে পারে দল বেঁধে চল একটু লিচু খেয়ে আসি এই কাজটা আমরা ছোটবেলায় করছি দল বেঁধে হলো চ একটু লিচু খেয়ে আসি চাচার সাথে দেখা যাচ্ছে গল্প করছি একজন ওদিকে 5 জন লিচু ভেঙে নিয়ে চলে গেছে হ্যাঁ তো এরকম মানে কিছু মানুষ আছে যারা হলো মানে বাগান ঠেকায় এই আম বাগান লিচু বাগান এগুলা কিছু রূপচাঁদ কাকাদের মতো কিছু মানুষ আছে যারা ঠেকায় ওনারাই একমাত্র পারে আসলে এখানে রাত্রিবেলা থাকাটা খুব কঠিন আছে হ্যাঁ এটা এত সহজ কাজ না এই সহজ কাজটাই উনি মুক্তিযুদ্ধের আগে থেকে দেশ স্বাধীন হওয়ার আগে থেকে পাকিস্তান আমল থেকে করছে উনি দীর্ঘদিন বাঁচুন এটা আমরা দোয়া করি এবং হলো আবার দেখা হবে সামনে বছর লিচু সামনে বছর আসবে তো লিচু হ্যাঁ আসবেন, সামনে বছরও আমরা হলো দেখা হবে ইনশাল্লাহ। দেখা হবে তাহলে দোয়া করবেন ভালো থাকবেন ইনশাল্লাহ। এইটা হলো এই যে রূপচাঁদ যা হলো রাতে যেগুলো পড়েছে এইগুলা হলো পুরাই রাখছে ওনার কাছে যেহেতু আসছি বসছি খাইতে আমাদের হলো খেতে বসে হ্যাঁ আরও কিছু এই যে লিচু চলে এসছে বাগান মালিকও কিছু দিচ্ছে আমরা বসে বসে খাবো এখন হলো এ পর্যন্তই ভালো থাকবে।